তুমি শুনছো আদার গল্প থেকে। গল্প শুরু করার আগে একটা কথা, যদি ভৌতিক আর গা ছমছমে গল্প ভালো লাগে তাহলে ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুকে শুনলে পেজটা ফলো করে রেখো। 2020 সালের দিকে আমি রিফাত একটা সামরিক এলাকায় গিয়েছিলাম এক ডকুমেন্টারির কাজে। সেই জায়গাটার নাম কেউ মুখে আনে না, সবাই বলে জোন 36। একটা পুরনো মিলিটারি ক্যাম্প, যেখান থেকে একবার 1997 সালে এক হেলিকপ্টার উড়ে গিয়ে আর ফেরেনি। বলা বাহুল্য, সেই হেলিকপ্টার ভুতুড়ে বলে খ্যাত। আমাদের ক্যাম্প ছিল জঙ্গলের পাশে। সেই রাতেই প্রথম শুনি এক অদ্ভুত আওয়াজ, ঘু 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 ঘু, ঘূর্ণির আওয়াজ, একদম হেলিকপ্টারের মতো। কিন্তু বাইরে তাকিয়ে দেখি কিছুই নেই। সেই রাতে আমাদের টিমের একজন নিখোঁজ হয়ে যায়। তার তাঁবুতে শুধু রক্ত, আর মাটিতে আঁকা ছিল একটিই শব্দ, উর্দি। পরের দিন স্থানীয় একজন প্রাক্তন সেনা অফিসার বলল, 1997 সালে একটি মিশনে অ্যালফা 09 নামের হেলিকপ্টারটি রাত 3টের দিকে উড়ে গিয়েছিল, কিন্তু রেডিওতে শেষ শব্দ ছিল, উড়া থামাবো না, সবাই নিচে নামছে। এরপর থেকেই মাঝে মাঝে রাত 3টায় ওই ক্যাম্প থেকে হেলিকপ্টারের শব্দ আসে, আর কেউ যদি বলে আমি শুনছি, তাকে আর খুঁজে পাওয়া যায় না। আমি আর আমার ক্যামেরাম্যান তখন ঠিক করি রাত 3টায় সেই শব্দ রেকর্ড করব। রাতের মাঝপথে ঠিক 3:05 শব্দটা শুরু হলো, আর ক্যামেরায় দেখা গেল মাঝ আকাশে এক টুকরো ছায়া, অদ্ভুত ঝাপসা, ঘূর্ণির মাঝে একটা ককপিট। আর ঠিক তখনই সেই হেলিকপ্টার যেন নিচে নামতে শুরু করল। ক্যামেরাম্যান হঠাৎ চিৎকার করে উঠে বলে, ও ডেকেছে আমাকে, ওরা নিচে নামছে আমার জন্য। আমি পেছনে তাকালাম, কেউ নেই। তারপর ও আর ফেরেনি। সেই রাতের পর আমি মানসিকভাবে ভেঙে পড়ি। কিন্তু 1 বছর পর আমার বাসায় একটা অডিও রেকর্ড আসে, শুধু শব্দ, হেলিকপ্টারের ঘূর্ণি, আর শেষে সেই ভয়ঙ্কর কণ্ঠ, এবার তুই নাম। তুমি শুনলে আদার গল্প থেকে। গল্পটা ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করে জানাও তোমার অনুভূতি, আর ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ফেসবুকে শুনছো তাহলে পেজটা ফলো করে পাশে থেকো। ভালো থেকো, আর যদি একা থাকো রাত 3টের সময় বাইরে যেও না, কারণ ঘূর্ণির আওয়াজ এলে তুমি হয়তো আর নেমে আসবে না।